ইকরামুল হক সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন চাঁপাইনবাবগঞ্জ, মাওলানা মোহাম্মদ ইকরামুল হুজুরকে তার কোরআন এবং হাদিস থেকে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. ইয়া حبيبه صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. मोहब्बत से बोले ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। তোমারই কাছে
কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ইমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়, ঠিক না বলে? এ পথে বদর বালাকোট কারবালা হয়, ইমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য মিছে দুনিয়া সব থেকে যাবে, চলে যেতে হবে আমাদের, কি ঠিক না বলে? অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, কে জানি কার চলে যাওয়ার ডাক আসে কখন, তখন আধার ঘরে একলা তোরে দেবে রে দাফন। অমন কার লাগিয়া, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। তোমার দেহ মাটি, মাটি তোমার ঘাটি, মরণ মাটি তোমার পিছু ছাড়বে না, মাটি হবে ঠিকানা, মাটির বিছানা, ঠিক না? মাটি হবে ঠিকানা, মাটির বিছানা, মাটিতে করাবে শয়ন। অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। সে ঘরে নাই রে বাতি, নাই সে তার সঙ্গী সাথী, বন্ধু স্বজন কেউ পাশে হবে না, নাই সে তার টেলিফোন, হবে না আনা মন, নাই সে তার মোবাইল ফোন, হবে না আনা মন। বন্ধু আছরে কেমন, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানি কার চলে যাওয়ার ডাক আসে কখন, তখন আধার ঘরে একলা তোরে দেবে দাফন। অমন কার লাগিয়া, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিক ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ কমরপুর হাট হাফিজা মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার উন্নয়ন ও পাগড়ি প্রদান উপলক্ষে 46তম 3 দিনব্যাপী ঐতিহাসিক তফসিলকরণ মাহফিলে সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নায়েবে রাসূল হাজর আলী উস্তাদ, ছোট নারীচাপাড়ি মোহাম্মদিয়া সিনিয়র ফজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত আরবি প্রভাষক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জ্ঞানবৃদ্ধ বয়োবৃদ্ধ আলহাজ হযরত মাওলানা মুসা কালিমুল্লাহ, সহ সভাপতি দৌলতপুর দ্বিমুখী আলিম মাদ্রাসার সম্মানিত সিনিয়র মৌলভী এবং সভাপতি অত্র মাদ্রাসা জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ
ইউনুস আলী মন্ডল মানি। আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, গুরুত্বপূর্ণ কথার সঙ্গে ধন্য করেছেন এই জনপদের কৃতি সন্তান, আমার একান্ত প্রিয় ভাই, আপনাদের সকলের স্নেহের এবং শ্রদ্ধা এক জীবন্ত কোরআন হাফেজ মাওলানা রবিউল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইয়ের কণ্ঠ মেধা যোগ্যতা গোটা দেশ গোটা দুনিয়াবাসীর জন্য কবুল করুন করে আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, পিতৃতুল্য মুরব্বিবৃন্দ, দেশ গড়ার কারিগর, বিশ্বনবীর রাসূল, সম্মানিত যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের কচু কাতারা, পর্দার কোমর অবলা সরলা, সম্মানিতা মা ও বোনেরা, আইন শৃঙ্খলা নিয়োজিত সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, গোয়েন্দা বিভাগের সম্মানিত সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুপ্রিয় এলাকাবাসী, সম্মানিত আয়োজকবৃন্দ, শুকরিয়া আদায় করছি সুবহান হকের পবিত্র দরবারে যে মালিক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে একান্ত অনুগ্রহ করে মহাবিশ্বের মহাগ্রন্থার করে ডাকে এখানে আসার বসা কিছু কথা বলে এবং শোনার সুযোগ করে দিয়েছেন। আপনারা খুশি না নারাজ? কারা কারা খুশি একটু আলাদা হাত দেখাই তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই কোরআনের প্রতি খুশি যারা, জান্নাতি মানুষ তারা, পড়েন আলহামদুলিল্লাহ। এই কোরআনের প্রতি খুশি নয় যারা, জাহান্নামী তারা, লা রাইবা ফি, লা শাক্কা ফি। কি ঠিক না বলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বরকতপূর্ণ আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা বলে এবং শোনার সুযোগ করে দিয়েছে, মালিকের দরবারে কারিগত শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। লাখ কোটি দুরূদ ও তাসলিমাত বর্ষিত হোক এই জাতির মহান শিক্ষক, পথ প্রদর্শক, বিশ্বসেরা, বিশ্বনেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধরার ধর্মীতে মানব কল্যাণী, সুসংগঠিত আধুনিক সর্বাধুনিক শোষণবিহীন দুর্নীতিমুক্ত বৈষম্যহীন এক পৃথিবী গড়ার লক্ষ্যে জেল জুলুম হলিয়া হামলা মামলা উপায় মারিয়ে আজীবন আমরণ সংগ্রাম ও লড়াইয়ের নেতৃত্বের মাধ্যমে এটি কোরআন ভিত্তিক আলোকিত সমাজ গঠন করে সমাজ থেকে সত্যানন্য সত্য প্রকৃত করে একটি সোনালী পৃথিবীর অবতারণা করেছিলেন যে রাসূল, তার প্রতি ভক্তি করা দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আজকে সন্ধ্যার আগে যে আলো ছিল সেই আলো কি এখন আর আছে? এখন কি বলেন তো? অন্ধকার। আবার অন্ধকার দূরীভূত হবে কখন? আগামীকাল সূর্য ওঠার সময় হবে, যখন পৃথিবীর অন্ধকার দূরীভূত হয়ে যাবে। সূর্য উঠলে তো আলো ঝলমলে পৃথিবী হবে। সূর্য যদি না ওঠে, সূর্য ওঠার সময় হলে এই যে এখন যে অন্ধকার, এই অন্ধকার কিন্তু আর থাকবে না। কি ঠিক না বলেন? শান্তি ছিল পৃথিবীতে তখন, কোরআনের শাসন ব্যবস্থা মুসলমানদের উপর প্রতিষ্ঠিত ছিল যখন। অশান্তির দাবানল পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে সেদিন কোরআনের শাসন ব্যবস্থা থেকে জাতি নিজেকে আলাদা করে পাশ্চাত্যের গোলামি শুরু করেছে যেদিন। কি ঠিক না বলেন? আবার শান্তি ফিরে আসবে, আবার পৃথিবীতে হানাহানি মারামারি কাটাকাটি খুন খারাপ রক্তপাত জেনাবে বিচার বন্ধ হবে সেই দিন। আল কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে এই জাতি কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে যেদিন। কি ঠিক না বলেন? প্রিয় ভাই, রাতের অন্ধকার দূর করতে পারে সূর্যের আলো, লাইটের আলো, কিন্তু সমাজের আলো সূর্যের আলো দিয়েও সম্ভব না, লাইটের আলো দিয়ে মোটেও সম্ভব না। আলো না থাকলে কি হয়? আপনারা বলেন তো, চুরি ডাকাতি খুন খারাপ এগুলি দিনে বেশি হয় না রাতে বেশি হয়? রাতের অন্ধকারকে পুঁজি করে এই অন্যায়গুলি বেশি হয়। প্রিয় ভাইরা, চুরি হয়, ডাকাতি হয়, একটি পরিবার, ওই পরিবারের কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সমাজে যখন অন্ধকার নেমে আসে,
তখন একটি ব্যক্তি পরিবার না গোটা পৃথিবী ধ্বংস হয়ে যায়। কি ঠিক কিনা বলে? রাতের অন্ধকার দূর করার জন্য এই আলো আমরা জ্বালিয়েছি, তবু আমরা অন্ধকার দূর করতে পারি না। আগামীকাল সূর্যোদয় হবে, সূর্যের আলোয় গোটা পৃথিবীর অন্ধকার দূরীভূত হয়ে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের অন্ধকার দূর করার জন্য রাত্রি 11টা বাজে, তারা এত গরম করে দেখেন আমাদের লোক নাই। সম্মানিত ভাইরা, সমাজের অন্ধকার দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে বললেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। অগণে আপনার কাছে আমি কিতাব এই জন্য নাযিল করেছি, অন্ধকারে পড়ে থাকা মানুষগুলিকে আলো রাস্তা দেখাবার জন্য। তার মানে সমাজের অন্ধকার দূর হবে না ততদিন, আল্লাহর কোরআনের আলো এই সমাজে জ্বলবে না যতদিন। ঘরের ভিতরে মোমবাতি আছে 1000 মোমবাতি আছে, কিন্তু আপনার ঘরটা আলোকিত হচ্ছে না, কারণ মোমবাতিগুলি এখন জ্বলন্ত অবস্থায় নেই, সব নিভে আছে। 1000 মোমবাতি ঘরে থাকবে, কিন্তু সেই মোমবাতি যদি না জ্বলে আপনার 1 ইঞ্চি ঘর আলোকিত হওয়ার সম্ভাবনা। যদি একটা মোমবাতি যদি জ্বলে ওঠে, ওই ঘরের অন্ধকার দূরীভূত হতে বাধ্য। ঠিক কিনা বলেন? আজকে কোরআন আমাদের কাছে আছে, প্রত্যেকের বাড়িতে কোরআন আছে, মসজিদে শত শত কোরআনের কিতাব আছে, মাদ্রাসাতে শত শত কোরআনের খণ্ড পড়ে আছে, কিন্তু সমাজের অন্যায় অশ্লীলতা বন্ধ হয় না। এর একমাত্র কারণ কোরআন আছে, কিন্তু কোরআন নিভু অবস্থায় আছে। এই কোরআন যদি নিভে থাকে বন্ধু, কিয়ামত পর্যন্ত কোটি কোটি কোরআনের পক্ষ থেকে সমাজের উন্নয়ন হবে না। এই কোরআনকে জ্বলতে হবে, এই কোরআনকে জ্বালাতে হবে। কোরআন এসেছে তাহকুমা বাইনান নাস বিল আদল, ইনসাফপূর্ণ সুবিচারপূর্ণ একটি সমাজ কায়েমের জন্য। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এই কোরআন তো সেই কোরআন। কোরআন বলছে ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন। অনবী, এটা আপনার এবং আপনার পূর্ববর্তীদের জন্য স্মরণিকা। অচিরে রব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে জাতিকে জিজ্ঞাসাবাদ করবে। কিয়ামতের দিন দুনিয়ার কোনো কিতাব নিয়ে আল্লাহ প্রশ্ন তুলবেন না, কিন্তু আল্লাহ প্রশ্ন তুলবেন কোরআন নিয়ে, কারণ কোরআনকে আল্লাহ পাক পাঠিয়েছেন সংবিধান হিসাবে। ঠিক কিনা বলেন? এই কোরআনকে মানবে না যারা, ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। আল্লাহর কোরআন বলে কি হবে সেই দিন? কোরআন অস্বীকার করে যারা, মরণের কালে একদল ফেরেশতা আসবে, পিঠের উপর মারতে থাকবে, তার গালে চাপড়াতে চাপড়াতে তার মরণ হবে। মার্ডার কেসের আসামি 6 মাস পুলিশ তারে খুঁজে বেড়ায়, কমরপুর বাজারে তারে পেয়ে গেছে। বলেন তো পেটানি কি এই কমরপুর বাজারে শুরু হবে নাকি থানায় গিয়ে মারা হবে? এখানেই মার শুরু হবে। এই যে বাজারে মার শুরু হয়েছে, তার মানে থানায় নিয়ে গিয়ে ফুলের মারা দেবে, ফুলের মারা দেবে। এইখানে মার শুরু হওয়া দেখেই বোঝা যায় থানায় নিয়ে ফুলের মারা দেবে না বন্ধু। এই কোরআনকে অস্বীকার করে মরবে যারা, মরণের আগে ফেরেশতা আসবে, পৃষ্ঠদেশের মুখের উপর মারতে মারতে তার মরণ হবে। তার মানে বোঝা যায় এই মরণ জাহান্নামের মরণ, মরণের সাথে সাথে তার কবর জাহান্নাম হয়ে যাবে। এই কোরআন মেনে যদি মরতে পারে, হাসরের ময়দানে বিচার শেষে জান্নাত নয়, কোরআন নিয়ে যদি মরতে পারে, আল্লাহ খবর তার জান্নাত
বানিয়ে দিবেন, বলেন ঠিক কিনা? আর এই কোরআন ছেড়ে যদি কেউ মরে, কবর থেকে তুলে আল্লাহ জাহান্নামে নিয়ে যাবে তা নয়, আল্লাহ পাক কবরটাকে জাহান্নাম বানিয়ে দিবে। হুঁশিয়ার সাবধান, এই কোরআনের সাথে থাকলে আর কি করবেন না। এই কোরআন এসেছে বিশ্ব মানবতার কল্যাণে, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এই কোরআন তো সেই কোরআন, অস্বীকার করবে যারা ধ্বংস হয়ে যাবে তারা। ফাকুল্লা জাহাবাইল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাদাম্মারনাহু তাদমীরা। কোরআন বলছে, যাও এই জাতির কাছে, যুগে যুগে ছিল তাদের ক্ষমতা, আঙ্গুলের ইশারায় গোটা পৃথিবী উঠা বসা করত যাদের, আমার এক অস্বীকার করার কারণে আম্মা তাদের ধ্বংস করে দিয়েছি। নমরুদ ধ্বংস হয়ে গেছে সেদিন, ইব্রাহিম আলাইহিস সালামের নামিত ইসলামী আন্দোলনে বাধা দিয়েছিল যেই দিন, ফেরাউন ধ্বংস হয়ে গেছে সেদিন, মুসা আলাইহিস সালামের ইসলামী আন্দোলনে বাধা দিয়েছিল যেদিন, আব্রাহা ধ্বংস হয়ে গেছে সেদিন, আল্লাহর ঘর কাবা ভাঙতে এসেছিল যেদিন, আবু জেহেল ধ্বংস হয়ে গেছে সেদিন, বদরের প্রান্তরে বিশ্বনবীকে হত্যা করে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করতে এসেছিল যেদিন, মুজিব কন্যা শেখ হাসিনা ধ্বংস হয়ে গেছে সেদিন, 2024 সালের 1 আগস্ট এদেশে ইসলামী আন্দোলন নিষিদ্ধ ঘোষণা করেছিল যেই দিন। আল্লাহর আয়াত অস্বীকার করেছে যারা, একজনকে আল্লাহ মাথা তুলে দাঁড়াতে দেয়। আজকে নতুন করে আবার ইসলামের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছ, তোমার কপাল ভালো, আগের গাড়ি গর্তে পড়ে তোমার চোখ খুলে দিয়েছে, রাস্তায় যাওয়া যায় না, এই রাস্তায় মহা বিশাল খাল রয়েছে, তুমি উতরে খাল ডিঙিয়ে চালাতে পারবে না, ঠিক কিনা? আগের গাড়ি অ্যাক্সিডেন্ট থেকেই তোমার শিক্ষা নেওয়া উচিত। ব্রেক করে ভিন্ন পথ আবিষ্কার করে যদি না চলো, তুমি উদ্ধত আচরণ করে যদি ওই রাস্তায় গাড়ি ড্রাইভ করো, তুমিও ধ্বংস হবে, তোমাকে বাঁচাতে কেউ পারবে না, ঠিক কিনা? যে ইসলাম আর মুসলমানদের ধ্বংস করতে এসে অতীত জাতি ধ্বংস হয়ে গেছে, তোমাদের পূর্বেই যারা ধ্বংস হয়ে গেছে, আবার যদি মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তোমাদের ধ্বংস হবে, জাতি রক্ষা করতে পারবে না, ঠিক কিনা? উপকৃত হয় শুধুমাত্র মুমিনরা, ঠিক না? বলে এটা কোথায় আছে? কোরআন বলছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন আমি নাযিল করেছি এটা মুমিনদের জন্য শিফা, মুমিনদের জন্য আনন্দের খবর। মুমিন তার ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, মুমিন যেখানে যখন থাকে কোরআনকে অনুসরণ করে, তাই তো মুমিন নামাজেও কোরআন পড়ে, সমাজেও কোরআন মানে। মুমিন যখন টয়লেটে যায় তখন আল্লাহরে ভুলে না, মুমিন স্ত্রীর কাছে গেল আল্লাহরে ভুলে না, বলেন ঠিক কিনা? কিন্তু জালেমদের জন্য গায়ের যারা, জালেমরা সব মেনে নিতে পারে, আল্লাহর কোরআনের আইন জালেমরা মেনে নিতে পারে না, বলেন ঠিক কিনা? হয় না, হয় না? মসজিদ কার নামে আযান দেয়? জোরে বলেন, কার নামে? মসজিদ যখন আল্লাহর বরত্ব ঘোষণা করে, তাওহীদের ঘোষণা করে, রিসালাতের ঘোষণা করে, আপনাদের এই কোমরপুরে আছে কিনা জানি না, সাফাই গেলে পাবেন। গরু, ছাগল, ভেড়া, তোমরা কত প্রাণী, কেউ কথা বলে না, কিন্তু সমাজে এক জাতের প্রাণী আছে, মসজিদে আযান শুনলে ঘেউ ঘেউ করে। আছে এলাকায়? কি ওটা? ওর আর এক নাম কি? কুত্তা। আযান শুনলে ঘেউ ঘেউ করে।
জোহর আসর মাগরিব ঈশা কেউ ফজরের পর ভাবলাম এখন তো সব ঘুমায় আছে, এখন বোধ হয় আর প্রতিবাদ হবে না। ও আল্লাহ, ফজরে আগাম শুরু হলে জোহরের চিৎকার দিচ্ছিল 3টা, এখন ফজরের চিল্লায় 13টা। ঠিক না বল? আজান শুনলে আল্লাহর কথা শুনলেই ঘেউ ঘেউ করে কুকুর। সমাজে এক শ্রেণীর মানুষ ছিল, আছে, থাকবে, আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই, এই কথা শুনলেই তারাও ঘেউ ঘেউ করে। ঠিক কি বলেন? আজকের এই মাহফিল থেকে আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আল্লাহর বরত্বের কথা শুনে ঘেউ ঘেউ করা এটা মানুষের চরিত্র নয়, এটা কুকুরের অভ্যাস। আল্লাহর আইনের কথা শুনে ঘেউ ঘেউ করে তারা কুকুরের জাত তারা। ঠিক কি বলেন? ভাইয়েরা, আল্লাহর আইনে শান্তি, এই কথা সবাই জানে। আপনারা বলেন হুজুর এতিমখানা মাহফিল কি শুরু করলেন? শুরুতেই তো কুত্তা শিয়া বলেন, কোরআনের কি আর কথা নাই? কোরআন থেকেই শোনেন তাহলে কোরআন কি বলেন? ওয়ালাকাদ জাওয়ানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন নবী মানুষ আর জিনের মধ্যে বিপদগামী জাহান্নামে ওরা অন্তর আছে, দুনিয়ার সব বুঝে বোঝে না কোরআন। আল্লাহ পাকের উদাহরণটা কত সুন্দর দেখেন। বলেন তো দেখি, গরুর কলিজা আছে না নাই? ছাগলের কলিজা আছে না নাই? হালাল হারাম তো বুঝে? গরু হালাল হারাম বুঝে? ছাগল আপনি 6 চিল্লা দিয়ে বাড়ি আসছেন, উমরাটাও করে আসছে। ছাগলকে বললেন, দেখ আমি 6 চিল্লা দিয়েছি, উমরাও করে আসছে, খবরদার অন্যের ক্ষেত খাবি না, তারও বেড়া নষ্ট করবি না। সারা রাত ছুটবে, সকালে গলা রশি উঠলেই প্রথমে গিয়ে প্রতিবেশী লাউ গাছ কেটে দেবে। কি ঠিক হবে? কি নাই তার? বিবেক নাই। কি নাই? অন্তর আছে, কলিজা আছে, বিবেক নাই। পাশের বাড়ির মহিলা গাছটা সবে উপরে উঠে দু একটা ভুল ধরা শুরু করেছে, এই অবস্থায় যদি গোড়া কেটে দেয় মাথা ঠিক থাকে? ফজরে নামাজ পড়ে গাছে পানি দিতে এসে দেখে গোড়া কাটা। ছাগল বাঁধতে পারবে তাপ বিক্রি করা, কি বলবে না বলবে না? প্রে ভাইয়ের আপনার সম্মান খুইয়ে দিল, কারণ ওই ছাগলের সব আছে নাই বিবেক। এই জন্য আপনাকে সমাজের কাছে মাথা নিচু করে দেয়। আল্লাহর কোরআন বলছে, নবী ওই ছাগল আর গরুর কলিজা আছে, বিবেক নাই। যেই মানুষের কলিজা আছে, বিবেক নাই, ওই গরু ছাগল আর এই মানুষের ভিতরে কোনো পার্থক্য নেই। চতুষ্পদ জন্তু শান্তির জন্য পাগল হন, 54 বছর কাটিয়ে দিল, সন্ত্রাস মুক্ত হানাহানি মুক্ত বাংলা গড়বেন, কিন্তু শতভাগ ব্যর্থ হয়েছে। আমি যে কোরআনে বললাম, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ধরো কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন দিয়ে সমাজ চালাও, ক্ষুধা দারিদ্র সন্ত্রাস মুক্ত পৃথিবী তোমাদের উপহার দেব। এই মহাসত্য যেন কোরআনের কাছে আসলো না যারা, চতুষ্পদ জন্তু তারা। লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু সত্য দেখে না। দুর্নীতি মুক্ত বাংলা গড়বে, অথচ এই বাংলাদেশি 10টা বছর পার্লামেন্ট চালিয়েছিল আল্লামা সাঈদী, 5 বছর মন্ত্রীরা মন্ত্রিত্ব করেছে, 5টা পয়সার দুর্নীতি করলো না। গোটা পৃথিবী যখন বাংলাদেশকে দুর্নীতির দায়ে চ্যাম্পিয়ন বানানো, ওই সময় জাতির শ্রেষ্ঠ সন্তানরা কোরআন মুখে লালন করে দুর্নীতি মুক্ত নিজেদেরকে প্রমাণ করে গোটা পৃথিবীকে যখন তাক লাগাই দিয়েছে, উচিত ছিল গোটা পৃথিবীর কাছে সোনার মানুষদেরকে তুলে ধরে ফুলের মালা দিয়ে প্রমাণ করা উচিত ছিল আমাদের দেশের মানুষ দুর্নীতি মুক্ত রাষ্ট্র চালাতে সক্ষম। তা তো করলই না। এই সোনার মানুষের গলায় ফাঁসি রশি তুলে দিয়েছে যারা, নবী বলে দাও উলাইকা কারাম চতুষ্পদ জন্তু জানোয়ার তারা। লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, কান আছে
দুনিয়ার সব শোনে, আল্লাহর আহ্বান তারা শোনে না। কোরআন এসেছে শান্তির জন্য, ওরা শোনে না। শান্তি কোরআন দিতে পারে, এটা শোনে না, মানে না। বন্ধু আমার সামনে যারা বসে আছে, আমার ধারণা আমার সামনে যারা বসে আছেন আপনাদের মধ্যে একজনের ডক্টরেট কেউ নাই। এই সামনে যারা ডক্টর আছেন আপনাদের মধ্যে, ইঞ্জিনিয়ার আছেন কেউ কি এখানে? আমার ধারণা ইঞ্জিনিয়ার আছেন, ব্যারিস্টার আছেন কি ওইখানে বসা? আমার সামনে যারা বসে আছেন ব্যারিস্টার নাই, ইঞ্জিনিয়ার নাই, ডক্টরের ডিগ্রিধারী কোনো মানুষ নাই। বলেন তো দেখি, কোরআন শান্তি দিতে পারে না? পারে না? আপনার ডক্টর নন, ইঞ্জিনিয়ার নন, ব্যারিস্টার নন, এরপরে বুঝেন কোরআন শান্তি দিতে পারে। অথচ এই দেশে কত ডক্টর, কত ইঞ্জিনিয়ার, কত ব্যারিস্টার, কত প্রফেসর, কত ভাইস চ্যান্সেলর, এই দেশের কত বড় বড় শিক্ষিত লোকেরা, ওরা কোরআন যে শান্তি দিতে পারে তারা বিশ্বাস করে না। ঠিক কিনা বলে? আসলে জানে না, জানে না, জানে এদের অবস্থা কেমন জানে? দুই চোখের অন্ধ, বিয়ে হচ্ছে না। মাওলানা রবিউল ইসলাম ওয়াজ করেছে, আল্লাহ জোড়ায় জোড়ায় মানুষ সৃষ্টি করেছে। এই অন্ধ মসজিদে খুতবা শুনে দোয়া করছে, আল্লাহ তুমি না জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে, আমার জোড়া কি? এই অন্ধ খানকায় যায়, বিভিন্ন খানে যায়, শুধু দোয়া করে, আল্লাহ আমার জোড়া মিলাই দাও, তুমি তো জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছো। কিছুদিন পরে অন্ধের দোয়া কবুল হলো, সে অন্ধের বিয়ে হলো। পরে আলহামদুলিল্লাহ 10 বছর সংসার হলো। 10 বছর পরে এলাকায় মাইকিং হচ্ছে, সুখবর সুখবর সুখবর। কমরপুর হাট হাফিজ মাদ্রাসার সভাপতি অন্ধ রোগীদের জন্য ঢাকা থেকে ডাক্তার নিয়ে আসছে, বিনা পয়সায় তাদের চিকিৎসা হবে। স্বামী বেচারা এটা শুনে স্ত্রীর কাছে গিয়ে বলল, বেগম শুনছ, আমাদের মাদ্রাসার সম্মানিত সভাপতি আমাদের কথা ভেবে ঢাকা থেকে ডাক্তার নিয়ে আসছে, একটু যাও না, সিরিয়ালটা লেখাই দাও। স্ত্রী বলছে, মিয়া তোমার এত মাথা খারাপ নেই, চোখ চোখ করে তুমি ব্যস্ত হয়ে যাচ্ছ না? এই মিয়া, তোমার চোখ ছিল না, কেউ বিয়ে করছিল না, আমি তো তোমার বিয়ে করেছি, আর কি তোমার চোখের দরকার আছে? বলে তো এই লোকের আর চোখের দরকার আছে নাই? চোখের দরকার আছে না? ওর চোখের দরকার আছে, এটা আপনারা বুঝেন, তার স্ত্রী বুঝেন না। স্বামীর চোখ ভালো হবে, স্বামী কর্মঠোর হবে, আইন কাম করবে, স্বামী তার বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যাবে। স্ত্রীর তো আগে আগ্রহ থাকার কথা ছিল স্বামীর চোখ ভালো হবে, তো চাই না কেন? কোনো কারণ আছে না? নেই কারণ, আর কিছু না, একটা কাক কালো, ফকির কালো। আমার মোবাইলের স্ক্রিনটা কেমন? ওই মহিলা ছিল একটু কালো, এত কালো কালো, ধন ছিল, সম্পদ ছিল, এসেও ছিল শত শত ছেলেরা বিয়ে করার জন্য, এক নজর দেখে কেউ বিয়ে করেনি। এই মহিলা চিন্তা করলো, ভাগ্যে সেই লোকের চোখ ছিল না, চোখ ছিল না বলেই আমার বিয়ে করেছে, ও যদি চোখ থাকতো সেও বিয়ে করতো না। এখন ডাক্তারের কাছে গিয়ে যদি তার চোখ ভালো হয়, আর ওই চোখ দিয়ে আমার কালো মেয়েকে দেখে, ঘরে রাখবে না, ডজন খানি তালাক দিয়ে বিদায় দিয়ে ঠিক নয়। এই জন্য মহিলা চায় স্বামী অন্ধ থাকবে যতদিন, তার ঘরে রানী হয়ে মাতব্বরি করা যাবে। এই সমাজে কোরআনের আইন চাই না, এই জন্য আল্লাহর কোরআনের আইন যদি সমাজে চালু হয়ে যায়, চুরি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, দখলবাজি করা যাবে না, মানুষ হত্যা করে উসমান হাদির মতো ছেলেদের গায়ে গুলি করে রাজনীতির ময়দানে টিকে থাকা যাবে না। ঠিক কেমন মুসলমান? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। কোরআন কি বলে শোনেন, মান কানা ফি হাদিহি আমাত ফাহুয়া ফি আখিরাতি আমা ওয়া আদাল্লুস সাবিলা। এই পৃথিবীতে যারা কোরআনের ব্যাপারে অন্ধ সাজবে, আল্লাহ তাদেরকে অধিক অন্ধ বানায় দিবে। কোরআনে নামাজের কথা আছে, আছে রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে না? দানের কথা আছে, সদকার কথা আছে।
এই সমাজের মানুষ কোরআনে নামাজ খুঁজে পায়, রোজা খুঁজে পায়, হজ খুঁজে পায়, জাকাত খুঁজে পায়, নারীর পর্দা খুঁজে পায়, স্বামীর সেবা খুঁজে পায়। এবার বলেন তো দেখি কোরআনে রাজনীতি আছে না নাই? এই সমাজে বহু মানুষ আছে, ওই যে ডক্টর, ওই যে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টারদের কথা বলছে, ওরা কোরআন থেকে নামাজ খুঁজে পায়, রোজা খুঁজে পায়, টুপি খুঁজে পায়, লম্বা দাড়ি খুঁজে পায়, লম্বা জুব্বা খুঁজে পায়, কোরআনের রাজনীতি তারা খুঁজে পায় না। বলেন ঠিকিরা? রাজনীতি করে না এমন বিষয়টা না, রাজনীতি করে, কিন্তু কোরআনেরটা করে না তো করে না। কোরআনের রাজনীতিকে বিশ্বাস করে না এমন মানুষ এই সমাজে কম না বেশি? তারা বলে ধর্ম আবার রাজনীতি কি? তারা বলছে আমরা যদি ক্ষমতায় যেতে পারি ধর্মভিত্তিক রাজনীতি চিরতরে নিষিদ্ধ করব। এইটা নতুন স্লোগান নয় বন্ধু, এ কোরআন এসেছিল যেদিন এই ধরার তরুণীতে, সেদিন থেকে ষড়যন্ত্র ছিল। আল্লাহ প্রত্যেক ষড়যন্ত্রকারীকে ধ্বংস করে কোরআনকে টিকায় রেখেছে। আগামীতে ষড়যন্ত্র হবে, আমি ক্রমকে লাগবে না, সবকে লাগবে না, আল্লাহ দিকেই ধ্বংস করে দিয়ে আল্লাহর দিনকে বাঁচায় রাখবেন। বলেন ঠিক কিনা? মুসলমানেরা, এক গ্লাস পানি পান করতে গেলে ধর্ম লাগে। পানিটা বসে বসে পান করতে হবে, পানিটা দেখে দেখে পান করতে হবে, পানিটা 3 নিঃশ্বাসে পান করতে হবে। টয়লেটে গেলে ধর্ম লাগে না? লাগে না? যাওয়ার সময় বাম পা দিয়ে যাবে, আসার সময় ডান পা দিবেন, কে শিখিয়েছে? ধর্মের শিক্ষা। কার শিক্ষা? মসজিদে গেলে ধর্ম লাগে, রোজা পালন করতে ধর্ম লাগে। এবার বলেন তো দেখি, নিজের স্ত্রীর কাছে গেলে ধর্ম লাগে না? লাগে না? ধর্মবাদ দিয়ে যদি মসজিদে যান, ধর্মবাদ দিয়ে রোজা রাখেন, ধর্মবাদ দিয়ে যদি আপনি হজ করেন, ধর্মবাদ দিয়ে যদি জাকাত দেন, ধর্মবাদ দিয়ে যদি স্ত্রীর কাছে যান, ওই নামাজ নামাজ নয়, রোজা রোজা নয়, ওই হজ নয়, ওই বৈধ স্ত্রী আপনার জন্য বৈধ থাকবে না বন্ধু। যেখানে স্ত্রীর কাছে গেলে ধর্ম লাগে, মসজিদ মাদ্রাসা টয়লেট গেলে ধর্ম লাগে। বাংলাদেশের মতো দেশে রাজনীতি করতে হলে অবশ্যই ধর্ম মেনে রাজনীতি করতে হবে। বলে ঠিক কিনা? যেই রাজনীতিতে ধর্ম নয় ওটা মানুষের কল্যাণে ধর্ম নয়, যেই রাজনীতিতে ধর্ম নয় ওটা জাতির কল্যাণ হতে পারে না, যেই রাজনীতিতে ধর্ম নয় ওটা জান্নাতের রাজনীতি হতে পারে না। বলো ঠিক কিনা? মান আদা যিকরি ফাইন্না লাহু মা'আশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে বাজারে কোরআন থেকে মুখ ফিরাই নেবে, তার মানে ব্যবসা করবে কোরআনের দ্বারা, বিচার করবে কিন্তু কোরআনের দেখানো বিচার নীতি নয়, অর্থনীতি পালন করবে, কোরআনের অর্থনীতি মানবে না, সমাজনীতি করবে, কোরআনের সমাজনীতি করবে না, রাজনীতি করবে কিন্তু কোরআনের রাজনীতি করবে না। আল্লাহ পাক বলেন, এই জাতির মানুষের জন্য আমি দুনিয়ায় জিল্লতের অপমান দেব, আর কিয়ামতের দিন তাদের দুই চোখের অন্ধ বানায় তুলব। রে ভাইরা, এই কোরআন তো সেই কোরআন। আজকে দুনিয়ায় কোরআন মানলে আসামি হতে হয়, কি ঠিক না বলেন? আমার সামনে যারা বসে আছেন অনেক আসামি ছিলেন, এখনো আছে।